একসঙ্গে ধেয়ে আসছে 4টি শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা বলছেন দুর্যোগের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। মূলত মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই ব্যতিক্রমী এমন ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। বর্তমানে এই ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। শঙ্কা প্রকাশ করে আবহাওয়াবিদরা জানান, ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য দুর্যোগ বয়ে আনতে পারে এই ঝড়গুলো। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ঝড় সংক্রান্ত রেকর্ড শুরু হয়েছিল 1951 সালে। এরপর থেকে গত 74 বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বর মাসে 4টি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় কাছাকাছি সময়ের মধ্যে শক্তিশালী হয়ে উঠেছে। যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে 4টি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃতভাবে অবস্থান করছে, যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই 4টি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ট্রপিক্যাল স্টর্ম কুশাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যানি। প্রতিবছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়। গত মাসে দেশটিতে কয়েকটি টাইফুন ধারাবাহিকভাবে আঘাত করে। এতে করে সেখানে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয় স্বেচ্ছাসেবকদের। দেশটিতে বর্তমান সময়েও হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। টাইফুন ইনশিং গত 7 নভেম্বর উত্তর পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যার বাতাসের গতিবেগ আটলান্টিকের 4 হারিকেনের গতিবেগের সমান ছিল। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে তারপরে গিয়ে শেষ হয়। পরদিন লোজানের অরোরা প্রদেশে পূর্ব উপকূলে আঘাত হানে টাইফুন তোরাচি। এর বাতাসের গতি আটলান্টিকের ক্যাটাগরি 1 হারিকেনের সমান। ক্রান্তীয় ঝড়ে রূপান্তরিত হওয়া তোরাজি দক্ষিণ চীন সাগর দিয়ে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। দেশটি এখন আরও একটি শক্তিশালী ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা 5ম দিনের মধ্যে তৃতীয়। ক্রান্তীয় ঝড় উসাকি লুজনে বর্তমান সময়ে ফিলিপাইনের 750 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। দেশটির দিকে ধেয়ে আসার সময় 12ই নভেম্বর এটি একটি টাইফুনে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। এখন দেখার বিষয় ঝড়টির ক্ষতির মাত্রা দেশটি মোকাবেলা করতে পারে কিনা।